এদিকে এবার শুরু করব কি পরে 26.2 মধ্যমা কি শুরু করব মধ্যমা মধ্যমাতে ওই মেয়েরা মধ্যমা কিভাবে বের করব প্রথম আমরা শিখে নিই, তারপরে অঙ্কতে আসবো। ঠিক আছে, এখানেও কয়েকটা সূত্র আছে, তো সূত্রগুলো খুব ভারী না, বুঝলে সোজা, না বুঝলেই কঠিন। ভারী নয়, কঠিন। হ্যাঁ, জটিল একদম। কোন এক জায়গায় সংখ্যা আছে, মনে করলাম 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা আছে। ঠিক আছে, এর বলেছে মধ্যমা কত। তাহলে এখানে আমি দেখবো এখানে সংখ্যা কয়টা আছে, 5টা। ও উল্টা পাল্টা যদি থাকে, এখানে মনে করলাম যে 7 আছে, এখানে মনে করলাম 8 আছে। ঠিক আছে, এখানে মনে করলাম 3 আছে, তো উল্টা পাল্টা মানে উলট পালট হয়ে আছে না। তাহলে এটাকে কি করব, প্রথম আমরা ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে বড় সাজালে আগে সব থেকে ছোট কি আছে, 2, তারপরে 3, 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, নাকি এভাবে আছে। প্রথমে ছোট থেকে বড় সাজাবো, তারপরে দেখবো মধ্যমা কত। মধ্যমার সূত্র হলো, যদি এরকম থাকে সংখ্যা, মানে মধ্যমার সূত্র এবার গণতি করবো এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 আছে। তো 7টা যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম। অযুগ্ম মানে 7 হলেও অযুগ্ম, আর 8 হলে কি হয়ে যায়, 9 হলে অযুগ্ম, 10 হলে যুগ্ম। তো যদি অযুগ্ম হয়, তাহলে অযুগ্ম যদি হয় তাহলে কি করব, n+1/2 সূত্র, এটা n+1/2 তম মান, তম মান কি বললাম, n+1/2 তম মান। তাহলে n হলো কত, যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম, নাকি। যদি n যদি অযুগ্ম হয়, মানে n তো 7টা আছে, তাই জন্য অযুগ্ম, তাই জন্য লিখবো নির্ণয় কি মধ্যমা, নির্ণয় কি মধ্যমা, n+1/2। n কোনটা, n হলো কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা, তাহলে 7 বসবে এর করে, কত বসবে, যদি 8 থাকতো তাহলে 8 বসতো, 8 তো হবে না, এটা যুগ্ম। 9 হলে 9 বসতো। ঠিক আছে, 9টা সংখ্যা হলে, তাহলে 7 প্লাস কত 1 বাই কত 2, তম মান, তম মান। ঠিক আছে, তাহলে 7 আর 1 যোগ করলে 8, 8/2 সমান কত, 8কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 4, 4 কি পেলাম, তম মান। অ্যাকচুয়ালি 4 উত্তর নাই, 4 তম মান। তাহলে 4 তম মান, এটা হলো 1তম মান, এটা 2তম মান, এটা 3তম মান, এটা 4তম মান। 4তম মান কত আছে, তাহলে 5 উত্তর, 5। এটা বললাম। ঠিক আছে, বোঝা গেল কি। হ্যাঁ, এবার যদি যুগ্ম হয়, যদি এটা যদি বের করতে হতো, কি বলে একবারে যদি এমসিকিউ করতে হতো, কিভাবে করতাম, ছোট থেকে বড় সাজাতাম, এদিকে 3টা বাদ, প্রথমে 3টা বাদ, আর শেষে 3টা বাদ, মিডিলে যেটা থাকবে সেটা হলো তো মধ্যমা, মধ্যে আছে বলে মধ্যমা, শেষ অযুগ্ম হলে, নাকি। এবার যদি যুগ্ম হতো, যুগ্ম হলে মধ্যমা কত, মনে করলাম আর একটা সংখ্যা আছে, সেটা হলো 10 দিয়ে দেবো, উল্টা পাল্টা থাকতে পারে। ঠিক আছে, এখানে কি আছে, যুগ্ম আছে না অযুগ্ম আছে, এটা এবার যুগ্ম আছে। যুগ্ম থাকলে মধ্যমা কত হবে, তাহলে যুগ্ম যদি হয় তাহলে এনটা কত, এনটা কত যুগ্ম, তাই তো 8। তাহলে যুগ্ম সূত্র হলে কি, নির্ণীয় মধ্যমা দিয়ে সূত্র লিখবো, 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। কি লিখলাম, 1/2 n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 1 তম মান। মনে থাকবে, যুগ্ম হলে এটা সূত্র পড়বে, আর অযুগ্ম হলে এটা সূত্র পড়বে, মানে বিজোড় হলে সূত্র n+1/2, আর যদি যুগ্ম হয় তাহলে 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। এখন সূত্র মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, এদিকে পরে লিখবো, আছে সূত্র দেওয়া, আমি বলে দিচ্ছি। তাহলে 1/2
এন কত? কয়টা সংখ্যা আছে? 10 আছে। 10, 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। 8 মানে 8তম। এনটা কত? এন মানে হলো যুগ্ম, তাহলে এন কত পেয়েছি? 8। 8/2 তম মান। আসতে হবে না, তার মানে কত আসবে? আসতে হবে না, +1 তম মান। হলো 1/2। এটা কাটলে কত আসবে? তাড়াতাড়ি, গোড়ার দিকে বুঝবে না, শেষের দিকে মাথা চুলকাবে। রিয়া, তোর বাবা নাকি স্যাটারিং আছে? চল 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 চল। এটা কাটলে কত আসবে? বস, 4তম মান। ঠিক আছে, প্লাস এটা কাটলে কত আসবে? 4। 4 আর 1 যোগ করে দেবো, তাহলে কত আসবে? 5তম মান। মনে রাখবো, এটা যদি 4 আসে এটা 5 আসবে, এটা 5 আসলে এটা 6 আসবে, এটা 8 আসলে এটা কত আসবে? 9 আসবে। বুঝা গেল? তাহলে এভাবে আসবে। তার মানে 1/2। আচ্ছা, 4তম মান কি আছে? 1 2 3 4, 4তম মান কত আছে? 5, প্লাস 5তম মান 6 আছে, তাই তো? তার মানে 5 আর 6 যোগ করলে 11। 11-র সঙ্গে 1 গুণ করে দেবো, তাহলে 11 কে 11, 11/2। তাহলে 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, মানে 5.5। 11কে 2 দিয়ে ভাগ করলে, বুঝা গেল? তাহলে কত পেলাম? মধ্যমা কত পেলাম? 5.5। ক্লিয়ার এটুকুটা? স্যার এমসিকিউ আসলে কিভাবে করবো? এভাবে করবো, উত্তর মিলাতে হবে। এদিকে 3টা বাদ, এদিকে 3টা বাদ, মিডিলে থাকলো কোনটা? এই দুটা। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়? 11। 11কে 2 দিয়ে ভাগ 5.5। বুঝা গেল? এটা শর্টকাট বুদ্ধি। আর এটা হলো 2 মার্কে যদি পড়ে তাহলে এভাবে লিখে লিখে করতে হবে। নির্ণয় যুগ্ম এন হলো যুগ্ম, নির্ণয় মধ্যমা n+1/2। সূত্র ফেলবো, মান বসে চলে আসবো। বল, কারো কোনো সমস্যা হলো কি? 1 নম্বর 26-এর 2। কোষে দেখি 26-এর 2, 1 নম্বর কি আছে? মধু বাবুর দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয় কি আছে? বিক্রয় লব্ধ নাকি? আচ্ছা, বিক্রয় লব্ধ অর্থ টাকা হলো 107 টাকা, 210, তারপর 92, 52, 113, এরকম চলছে। বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি। তো লিখবো দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয় লব্ধির অর্থে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখবো? ওখান থেকে দেখে দেখে লিখে দেবো, গোড়া থেকেও লিখতে পারি, গত লেখার দরকার নেই। গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখবো? ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে কথা অর্থ কি? ছোট থেকে বড় সাজিয়ে পাই। ঠিক আছে, এই কথাটাকে বলা হয় ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখান থেকে দাগ দিয়ে দে। গত সপ্তাহে প্রতিদিন বিক্রয় লব্ধ অর্থ টাকা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ভাষাটা লিখে নিব। লিখতে পারবো তো? লিখার পর ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় সাজালে প্রথমে কত ছোট আছে? তাহলে 52 বসাবো। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কথাটা লিখে 52 লিখে লিখলাম। তারপরে 75, তারপরে 92, তারপরে 107, তারপরে 113, 210 নাকি? 195, 210 আর আছে? আচ্ছা, কয়টা কয়টা আছে? এন কত আছে? চল এন কত আছে? যুগ্ম না অযুগ্ম? কোনটা সূত্র পড়বে, এটা না এটা? এটা পড়বে নাকি? তাহলে n+1/2। তাহলে এখানে এন কত? অযুগ্ম, অর্থাৎ 7 নাকি? তাহলে এন এই যে এখানে কি বসবে? 7 + 1 নাকি? সেম ভাবে পড়বে। তাহলে কয়তম মান? 4তম মান। তো 4তম মান কত আছে এখানে? এর আগে তো 5 ছিল। 4তম মান 1তম, 2তম, 3তম, 4তম, তাহলে 107 উত্তর। বুঝা গেল? বুঝা গেল না গেল না? বুঝা গেল? কেন? যদি এটা 1তম, 2তম, 3, 4, 5, 6, 7, 7তম,
তাই তো? এটা এটা তমটা কি আছে, যুগ্ম না যুগ্ম? অযুগ্ম। অযুগ্ম হলে এটা সূত্র পড়বে n+1/2, আর যদি যুগ্ম হয় তাহলে 1/2 ইন্টু n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। বুঝালো? 1 তম মান। ঠিক আছে? যুগ্ম হলে এই সূত্র, অযুগ্ম হলে এই সূত্র, এটাই মনে রাখবে। ঠিক আছে? প্রত্যেকে বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, যদি এমসিকিউ পড়ে তাহলে খুবই সোজা, এদিকে 3টা কাটবো, এদিকে 3টা কাটবো, মিডিলে যেটা পড়ে থাকবে সেটাই। ঠিক আছে? যদি 5টা থাকে তাহলে প্রথমে 2টা কাটবো আর শেষে 2টা কাটবো, মিডিলে যেটা পড়ে থাকবে সেটা। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এটাই মাথায় রাখতে হবে। ক্লিয়ার? কি বললাম? ছোট থেকে বড় সাজাতে হবে, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি বোঝা গেল? হ্যাঁ, n হলো 7, মানে 7টা ঘর আছে, তাই। ক্লিয়ার? তারপরে পরেরটা 2 নম্বর। 2 নম্বর কি আছে? কিছু পশুর বয়স বছরে হলো। কিছু পশু আছে, পশুর বয়স মানে বছরে দেওয়া আছে, তাই তো? হলো কত আছে? 6, 10, 5, 4, 9, 11, 20 আর 18। বয়সের মধ্যমা নির্ণয় করি। তাহলে আচ্ছা, তাহলে কি লিখতে পারি এখানে? পশুর বয়স ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখবো? পশুর বয়স ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাবো, ছোট থেকে বড়। ছোট ছোট কে আছে? কত? 4, তারপরে 5, 6, তারপরে 9, 10, 11, 18, 20 বছর বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এদিকে এটা যুগ্ম আছে না অযুগ্ম আছে? তাহলে এন কত পেলাম? যুগ্ম। সমান কত? কয়টা ঘর আছে? 8। বা লিখবো এন হলো 8, এন কত? 8, অর্থাৎ অর্থাৎ যুগ্ম। ঠিক আছে? অর্থাৎ কি? যুগ্ম। তাহলে কোন সূত্র পড়বে, এটা না এটা? এটা পড়বে। তাহলে 1/2 n/2 তম মান প্লাস n/2 প্লাস 1 তম মান। তাহলে n এর মান কত বসাবো? বসেই আছে সব, এর আগে তাহলে 8/2, কয়তম মান আসবে? 4 তম মান। কয়তম মান আসবে? 5 তম মান। আবার 4 তম মান আর 5 তম মান কিন্তু যোগ করে দিবে 9 তম মান করে দিয়েছিলাম, এটা বিশাল বড় ভুল। ঠিক আছে? তো 4 তম মান বসাবো, 1, 2, 3, 4। 4 তম মান কত বসবে? এখানে কত বসবে? 9 প্লাস 10, 5 তম মান 10, টোটাল কত আসবে? 19 কে 2 দিয়ে ভাগ, নাকি? 19, 19 একে 19, 19 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9, মানে 9 দুগুণে 18, মানে 9.5, 9.5। বুঝা গেল? 3 নম্বর, 3 নম্বর করিয়ে দিব না? 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বর গড় হলো, মানে প্রাপ্ত নম্বর হলো কত? 42, 51 এরকম আছে। তো কি করব? নম্বর 14 জন ছাত্রের নম্বর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখে দিলাম ভাষাটা। এবার কতজন আছে? 14 জন। তাহলে যুগ্ম আছে, তাহলে এন কত আছে? যুগ্ম। এবার যেভাবে সূত্র ফেললাম এই সূত্র ফেলে করবো, হয়তো মানে আছে না, 14 জন ছাত্র আছে, ওটা বাদ। হ্যাঁ, 14 জন ছাত্র। 4 নম্বরটা দেখ, পেরে যাবি, এটাও করে আসতে হবে কিন্তু। এটা কি লিখবো? ক্রিকেট খেলার, আমাদের ক্রিকেট খেলার স্কোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি লিখলাম? আমাদের ক্রিকেট খেলার স্কোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো ঊর্ধ্বক্রমে সাজাবো, সব থেকে ছোট কে? 7, 6, তাহলে 6 বসাবো, নাকি? তারপরে আর কি 6 আছে? আরেকটা 6 আছে, আবার 6 বসাবো, নাকি? আবার 6 আছে, কি? আবার 6 বসাবো। 6 3টা আছে, আছে। তারপরে তারপরে কত আছে? 7, 7 কয়টা আছে? 5টা 7 বসাবো, এভাবে বসিয়ে যাবো, যে সব দিক গুনবো, কয়টা? 22টা না কয়টা আসবে? কয়টা আসবে দেখবো। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 22টা আসবে। তো 22 যুগ্ম না অযুগ্ম?
সাত, দেখ সাত যদি পাঁচটা থাকে তো 5 বারই বসবে কমা কমা দিয়ে। প্রথমে কি লিখবো, স্কোর, আমাদের ক্রিকেট খেলার স্কোর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ভাষাটা লিখে নেবো, শুধু ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 6 6 6 7 7 7 চলে যাবে যতটি থাকবে। এবার কি 22টা থাকবে, তো 22টা কি করব এবার, এন হলো কত 22, অর্থাৎ কত যুগ্ম, তাহলে এই সূত্র পড়বে, তাহলে এন বাই টু সেম মান বসাবে, তো 22/2, এখানে 22/2, তার মানে এটা কত আসবে 11তম মান পাবো, আর এটা 12তম মান পাবো। এখানে কোনটি করবো, 1 2 3তম 4তম এরকম করে 11তম মান কোনটা আসছে আর 12তম মান কোনটা আসছে, দুটাকে যোগ করে দিয়ে ভাগ। বোঝা গেল না গেল না, পারা যাবে না যাবে না? হ্যাঁ, সবাই ভাবিস না উপরে 7 আছে নিচে 7 আছে, ওরকম না। অ্যাকচুয়ালি 7 9 ভাবে লিখতে লিখতে 9 শেষ করেছে, জায়গা হয়নি, আবার 7 দিয়ে শুরু করে দিয়েছে, ঠিক আছে, এটা কনফিউজ করে দিয়েছে। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত কারো সমস্যা আছে কি? ওকে, নট